ক্লাস 6-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ এএপিআর পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের পেজ নং 6 থেকে। আমাদের প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। তো চলো আমরা একটু দেখে নিই। এভরিডে উই টক টু মেনি পিপল। প্রতিদিন আমরা অনেক লোকের সাথে কথা বলি। সাম অফ দেম আর ভেরি ক্লোজ টু আস। এদের মধ্যে কেউ কেউ আমাদের খুব নিকটের। লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেমন আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের পরিবার বা পরিবারের সদস্যরা, যেটাই বলো। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম। তাদের সাথে আমাদের রয়েছে একটা কি ইনফর্মাল সম্পর্ক, অর্থাৎ যেখানে তেমন কোনো বাছবিচারের দরকার হয় না, যেখানে নিয়ম কানুন মেনে কোনো কথা বলার প্রয়োজন হয় না তেমন। অলসো সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস। এবং এদের মধ্যে কেউ কেউ কি আমাদের খুব বেশি নিকটের না। যেমন কি বলেছে, আওয়ার হেড টিচার, যেমন হচ্ছে আমাদের প্রধান শিক্ষক। অ্যান্ড সাম অফ দেম কুড বি আওয়ার নিউ অ্যাকোয়েন্টেন্সেস। এবং কেউ কেউ হচ্ছে আমাদের সাথে নতুন পরিচিত হয়েছে। উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম। আমাদের এই টাইপের যারা আছে তাদের সাথে আমাদের কেমন সম্পর্ক? আমাদের হচ্ছে ফর্মাল সম্পর্ক, অর্থাৎ যেখানে খুব শ্রদ্ধার সাথে নিয়ম কানুন মেনে বাছবিচার করে হচ্ছে আমাদের কথা বলতে হয়। ওয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স, যখন আমরা নিকট কারোর সাথে কথা বলি, উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমরা সেখানে ইনফর্মাল ভাষাটা ব্যবহার করি। অ্যান্ড ওয়াইল টকিং টু আননোন অর এল্ডারলি পিপল, এবং যখন আমরা অপরিচিত বা বয়স্ক কারোর সাথে কথা বলি, উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমরা কি ধরনের ভাষা ব্যবহার করি? ফর্মাল ভাষা ব্যবহার করি। তো তোমাদের পরবর্তী পেজে, অর্থাৎ পেজ নং 7-এ এবং লেসন 1.6-এ এই ধরনের কিছু এক্সপ্রেশন তোমাদেরকে দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোথায় তোমরা ফর্মালি কথা বলবে এবং কোথায় তোমরা ইনফর্মালি কথা বলবে। যদিও আমরা এর আগেও এরকম একটা করেছি, হচ্ছে তোমাদের পেজ নাম্বার 3-তে এরকম করেছিলাম। তো দেখো, আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই আগে। তো রিড দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য টেবল। এই যে নিচের যে টেবিলটা আছে, এখানে দেওয়া যে প্রকাশভঙ্গিগুলো আছে বা বাচনভঙ্গিগুলো আছে সেগুলো পড়ো। দেন ক্যাটাগরাইজ দ্যাম অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশনস ইন দ্য টেবল। এরপরে কি করবা তোমরা? এই যে টেবিলটা দেওয়া আছে নিচে, সেখানে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ফর্মাল আর এখানে হচ্ছে ইনফর্মাল, এখানে সাজাবে। তো এখানে তোমাদেরকে কিছু কি দিয়ে দিয়েছে? এক্সপ্রেশন দিয়েছে। আচ্ছা, আমরা একটু প্রথমটা দেখব। প্রথমটা যেটা আছে, আমাদের বলেছে হ্যালো, গুড আফটারনুন। হ্যাঁ, ও হে, শুভ অপরাহ্ন। তো আমরা 3 নম্বর পেজে কিন্তু পড়েছিলাম যে আমরা ফর্মাল ওয়েতে হচ্ছে হ্যালো ব্যবহার করি আর ইনফর্মালে হচ্ছে হাই ব্যবহার করি, তাই না? তো আমাদের 1 নম্বরে কী হবে? 1 নম্বরটা যাবে হচ্ছে, অর্থাৎ এই নাম্বারটা যাবে হচ্ছে ফর্মাল এক্সপ্রেশনের ক্ষেত্রে, তাই না? তো এখানে তোমরা হচ্ছে লিখবে এ। এরপর দেখো 2 নম্বরে বলেছে নিড এনি হেল্প, কোনো সাহায্যের প্রয়োজন আছে কি? দেখো, এখানে কিন্তু খুব সিম্পলি জিজ্ঞেস করেছে। এখানে কিন্তু যে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, বা ডু ইউ নিড এনি হেল্প, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি, এভাবে না বলে খুব সংক্ষেপে বললো নিড এনি হেল্প, কোনো সাহায্যের দরকার আছে কি। আর আমি আগের ক্লাসেও বলেছিলাম যে ফর্মাল এক্সপ্রেশনটা মূলত সেন্টেন্সগুলো একটু বড় হয়, আর ইনফর্মাল এক্সপ্রেশনগুলো হচ্ছে একটু শর্টকাটে বলে। দেখো, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে তো অত বেশি লম্বা সেন্টেন্স বলি না, বা যে বলি না যে আমি কাজটা ঠিক করিনি, আমি দুঃখিত, অথবা তুমি কি আমাকে এই ব্যাপারটায় সাহায্য করতে পারো, এত ফর্মালি তো আমরা বলি না, তাই না? বা আমার এই জিনিসটা দরকার, আমি কি তোমার থেকে এটা ধার নিতে পারি, এইভাবে তো বলি না। আমরা বলি কি, তোমার পেন্সিলটা আমাকে দাও তো, এরকম করেই তো বলি। তো ইংলিশেও কিন্তু সেম। তো আমরা বি নাম্বারটা বসাবো হচ্ছে এইখানে। এরপর দেখো সিতে কি বলেছে। সিতে বলেছে ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান তাহলে আপনি কি করতে পারেন, ভিতরে এসে অপেক্ষা করতে পারেন।
তাহলে দেখাতে সুন্দর করে বলল আপনি যদি চান, অর্থাৎ যদি আপনি চান তাহলে আপনি ভিতরে এসে অপেক্ষা করতে পারেন। সো সি নাম্বারটা হবে ফর্মাল এক্সপ্রেশনে। এরপর ডিটা খুবই ইজি। দেখো ডি হয়েছে হাই হোয়াটসঅ্যাপ। এটা আমরা সবাই জানি, আমরা বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি অথবা হাই শব্দটা ইউজ করি, হাই হেই এরকম বলে থাকি। এরপর দেখো ইতে কি বলেছে, দ্য প্লেজার ইজ অল মাইন, দ্য প্লেজার ইজ অল মাইন। আর বন্ধু বান্ধব হলে কিন্তু আমরা শুধু কি বলতাম, থ্যাঙ্কস বলতাম, যে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বা এরকম। আর এখানে হচ্ছে আপনাকে কেউ আপনি কারোর উপকার করেছেন, কেউ আপনাকে কোনো ধন্যবাদ দিল, তার প্রতি উত্তরে আপনি হয়তো বলছেন যে কি হ্যাঁ মানে এটা করে আমার নিজেরও খুব ভালো লেগেছে বা আপনার জন্য এটা করতে পেরে আমি নিজেও খুশি। তো সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে এটা ফর্মাল। এবার গুড ডে, গুড ডে মানে কি হ্যাভ আ গুড ডে। এই হ্যাভ আ গুড ডেকে আমি সংক্ষেপে বললাম হচ্ছে গুড ডে, হ্যাঁ মানে দিনটা শুভ হোক। তো তার মানে হচ্ছে এটা ইনফর্মাল। আর যদি ফর্মাল হতো তাহলে বলতাম যে কি হ্যাভ আ গুড ডে, অর্থাৎ আপনার দিনটা শুভ হোক। আচ্ছা, এরপর যেটা রয়েছে সে, এরপরে রয়েছে হচ্ছে সে হ্যালো টু, অর্থাৎ সে হ্যালো। হ্যাঁ, আপনি হ্যালো বলবেন কাকে, মানে হ্যালো, হ্যালো কথাটা আমরা তো ফর্মালে ব্যবহার করি, তার মানে হচ্ছে জিটা হবে আমার এইখানে। এরপরে রয়েছে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আমি বলেছিলাম যে উড কুড এবং মে যুক্ত শব্দগুলো আমরা ফর্মালি ইউজ করি। সো আমাদের এইচ নাম্বারটা কোথায় যাবে, এইচ নাম্বারটা যাবে হচ্ছে আমার ফর্মালের ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ফর্মাল এবং ইনফর্মালের যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং যাদের ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আমি পরবর্তীতে হাজির হব তোমাদের পেজ নাম্বার 8 নিয়ে, এবং লেসন হচ্ছে 1.8। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।